আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই। জিয়া প্রেগনেন্ট ছিল আর সে বিলিয়নিয়ার সিয়ানের ওয়াইফ ছিল। সিয়ানের দুজন ছোট ভাইও ছিল আর তারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে। জিয়া একজন বিলিয়নিয়ারের ওয়াইফ ছিল, এই জন্য সবাই তাকে দেখে হিংসা করত যে জিয়ার ভাগ্য কত বেশি ভালো। তখনই জিয়া তার রিয়েলিটিটা আমাদেরকে বলে। যারা তাদেরকে চিনে না তারা জানে না যে সে কিভাবে লিন্ড ফ্যামিলিতে তার জীবনটাকে কাটাচ্ছে। জিয়ার দাদা যে ম্যারেজ কন্ট্রাক্টটা বানিয়েছিল 3 বছর আগে, তার বাবা ওই ম্যারেজ কন্ট্রাক্টটাকে চেঞ্জ করে দেয় আর তার বিয়ে শিয়ানের সঙ্গে করিয়ে দেওয়া হয়। শিয়ান তখন অনেক বেশি গরিব ছিল আর তার সিস্টারের বিয়ে গু ফ্যামিলিতে করিয়ে দেওয়া হয়। গু ফ্যামিলি ওই সময় অনেক বেশি বড়লোক ছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, জিয়ার স্টেপ সিস্টার তাদেরকে বিরক্ত করছিল। তোমার বিয়ে গরিব ফ্যামিলিতে হয়ে গেছে আর তোমার হাজবেন্ডের সঙ্গে সঙ্গে এই দুজন ছোট ভাইকেও দেখাশোনা করতে হবে। স্টেপ সিস্টার গু ফ্যামিলিতে বিয়ে করে নেয়। গু ফ্যামিলি পরে ব্যাংকরাপ্ট হয়ে যায় আর তাকে মেন্টাল হসপিটালে দিয়ে দেওয়া হয়। আর সিয়ান যে অনেক বেশি গরিব ছিল সে হঠাৎ করে অনেক বেশি বড়লোক হয়ে যায়। এখানে আমরা লিন পরিবারের সত্যিটাও দেখতে পাই। একটা অপরিচিত লোক জিয়ার সঙ্গে জোর করছিল আর তার ব্রাদার ইন লই তাকে এই রুমে ছেড়ে গিয়েছিল যেন এসব কিছু তার ইচ্ছেতেই হচ্ছে। সিন প্রেজেন্টে শিফট হয়। জিয়া একটা রুমের মধ্যে বসেছিল, তখনই ওইখানে জিয়াও আসে ছুরি নিয়ে আর বলতে লাগে এইসব কিছু আমার হওয়ার কথা ছিল আর তুমি একজন বড়লোক মহিলার জীবন কাটাচ্ছ। আর সে তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। সিয়ান যখন ওইখানে আসে তার স্টেপ সিস্টার তাকে তো মেরেছিল, এর সঙ্গে সে নিজেকেও শেষ করে দেয়। জিয়া তখন তাকে বলতে লাগে পরের বার যদি আমার জন্ম হয় তাহলে প্লিজ তুমি আমার সঙ্গে দেখা করবে না। আর সে মারা যায়। এরপরেই সিন 3 বছর পরে শিফট হয়ে যায়। জিয়া তার মা বাবার সামনে বসেছিল আর তার প্যারেন্টস তাদেরকে বলছিল তোমাদের দুজন সিস্টারের জন্য লিন আর গু ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। তোমার দাদা চাইতো যে তোমার বিয়ে গু ফ্যামিলিতে হোক আর তোমার সিস্টারের বিয়ে লিন ফ্যামিলিতে, কিন্তু তোমার জন্য এটা ভালোই হবে তুমি লিন ফ্যামিলিতে বিয়ে করে নাও আর তোমার সিস্টারকে গু ফ্যামিলিতে বিয়ে করতে দাও, কারণ লিন ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এসব কিছু দেখে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন সব জিনিসকে নোটিস করে তখন সে বুঝতে পারে যে তার রিবাত হয়েছে আর সে ভেবে নেয় আগেরবার তার সঙ্গে যে ভুলগুলো হয়েছিল এবার আসে ওই ভুলগুলোকে করবে না। তাই সে বলতে লাগে আপনাকে কি আমার পাগল মনে হয় যে আপনারা আমাকে বিয়ে করতে বলবেন আর আমি বিয়ে করে নিব? আমি লিন ফ্যামিলিতে একদমই বিয়ে করব না। তখন জিয়ার বাবা জিয়ার উপরে চিৎকার করে বলে তোমার মৃত মায়ের কোম্পানি আমার কাছে আছে, আমি চাইলে ওইটাকে বিক্রি করে দিব। জিয়া ভাবে 3 বছর আগে আমার বাবা আমাকে এইভাবেই ব্ল্যাকমেইল করেছিল, কিন্তু এইবার আমি ওনার কথার মধ্যে একদমই আসবো না। তখন ওইখানে জিয়া তাড়াতাড়ি করে আসে আর জিন ফ্যামিলির ইনভিটেশন নিয়ে নেয় আর বলতে লাগে আমি লিন ফ্যামিলিতে বিয়ে করার জন্য তৈরি আছি। তখন তার মা অনেক বেশি অবাক হয়ে যায়, তোমাকে গু ফ্যামিলিতে বিয়ে করতে হবে কারণ তারা অনেক বেশি বড়লোক। তখন তার স্টেপ সিস্টার বলে আমি শুধু লিন ফ্যামিলির মধ্যেই বিয়ে করব। জিয়া এটা দেখে অবাক হয়ে যায় আর সে বুঝে যায় যে তার সিস্টারেরও রিবাত হয়েছে আর এইবার সে লিন ফ্যামিলিতে বিয়ে করতে চায়, কারণ 3 বছর আগে গু ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে যায়। তখন জিয়া তার হাত থেকে ইনভিটেশন কার্ডটাকে নিয়ে নেয় আর বলতে লাগে আমার সিস্টার লিন ফ্যামিলিতে বিয়ে করতে চায় তাই আমিও সিয়ানকে বিয়ে করতে চাই। আর সে ওই কার্ডটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তারপরে আমরা গুহানকে দেখতে পাই আর সেই হচ্ছে আমাদের এই ড্রামার মেনলি অ্যাসিস্ট্যান্ট বলে গু ফ্যামিলি থেকে বিয়ের ইনভিটেশন পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিন ফ্যামিলির দুজন মেয়ে লিন ফ্যামিলিতে বিয়ে করার জন্য ঝগড়া করছে। এটা শুনে গুহান অবাক হয়ে যায় আর সিহানও অনেক বেশি অবাক ছিল যে শ্যান ফ্যামিলির দুজন মেয়ে তার সঙ্গে বিয়ে করার জন্য ঝগড়া করছে। পরের দিনে আমরা জিয়াকে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখতে পাই, সে তার সঙ্গে কথা বলছিল। তখনই ওইখানে তার স্টেপ সিস্টার আসে আর তাকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। জিয়া বলে তুমি যদি আমার থেকে ক্ষমা চাইতে এসে থাকো তাহলে তোমার বিহেভিয়ার একদমই ভালো না। জিয়া বলে আমরা দুজন সিস্টার তাই আমাদের দুজনকে কথা বলা উচিত। ফ্রেন্ড বলে তুমি উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো আর পুরোটা শহরই জানে যে তুমি তার সঙ্গে কেমন আচরণ করো। এটাতে জিয়া অনেক বেশি রেগে যায় আর তার ব্যাগ থেকে কার্ড বের করে বলে এই টাকাগুলোকে আমি অনেকদিন যাবত জমাচ্ছিলাম, এটার মধ্যে 1 মিলিয়ন টাকা আছে, এই টাকা নাও আর আমাকে লিন ফ্যামিলিতে বিয়ে করতে দাও। জিয়া বলে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি যে তোমার মা তোমাকে কিছু শেয়ার দিয়েছে আর ওইগুলোর দাম 5 মিলিয়ন টাকা আর তুমি শুধু আমাকে 1 মিলিয়ন টাকা দিচ্ছ। স্টেপ সিস্টার বলে লিন ফ্যামিলিতে বিয়ে করার ইচ্ছা ছেড়ে দাও। তখন জিয়া রেগে ওইখান থেকে যেতে লাগে। স্টেপ সিস্টার তাকে থামায় আর 6 মিলিয়ন টাকা দিয়ে বলে এই টাকাগুলোকে নাও আর তুমি গু ফ্যামিলিতে বিয়ে করে নাও। জিয়া বলে তুমি সত্যি অনেক বেশি বুদ্ধিমান আর সে তাকে বিয়ের ইনভিটেশন কার্ডটাকে দিয়ে দেয়।
পরের সিনে আমরা তাদের দুজনকেই বিয়ের ড্রেসের মধ্যে দেখতে পাই। সবাই কথা বলাবলি করছিল যে জিয়া যে ড্রেসটা পরেছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, গু ফ্যামিলি অনেক বেশি খরচা করেছে। আর জিয়া ওর ড্রেসের বেলায় বলতে লাগে সে যে ড্রেসটাকে পরেছে এটা অনেক বেশি কম দামি, লিন ফ্যামিলি তাকে একটা কম দামি ড্রেস দিয়েছে। তারপরে তারা দুজন স্টেজে আসে। স্টেপ সিস্টার বলতে লাগে গুহান অনেক বেশি রুড আর তার চারপাশে মেয়েরা থাকে, এমন না হয়ে যায় যে সে তোমাকে মেন্টাল হসপিটালে দিয়ে দেয়। জিয়া বলে আমি শুনেছি যে সিয়ানের ভাইরা অনেক বেশি পাগল আর তারা তোমার কিছু একটা করে না ফেলে। আর তারা একে অপরকে কথা শুনিয়ে তাদের আগের লাইফের ব্যাপারে বলতে লাগে। তখনই ওইখানে তাদের হাজবেন্ডের এন্ট্রি হয়। গুহান যে অনেক বেশি রিচ ছিল সে গাড়ি দিয়ে আসে, আর সিহান তো গরিব ছিল তাই সে ওইখানে স্কুটি দিয়ে আসে। আর তারা দুজন নিজের স্টাইলের সঙ্গে এন্ট্রি মারে আর তাদের বিয়ে হয়ে যায়। আর তারা দুজন তাদের ওয়াইফকে নিয়ে ওইখান থেকে চলে যায়। গুহানের পক্ষ থেকে সব গেস্টদেরকে রিটার্ন গিফট দেওয়া হয়েছিল, কিন্তু সিয়ানের পক্ষ থেকে কিছুই দেওয়া হয় না। তখন ওইখানের গেস্টরা বলতে লাগে সিয়ান আমাদেরকে কিছুই দেয়নি, সে সত্যি অনেক বেশি গরিব। তাদের কথা শুনে স্টেপ সিস্টার ভাবতে লাগে তারা অনেক বেশি বোকা, তারা এখন আমাকে নিয়ে কথা বলছে কিন্তু ফিউচারে আমার সামনেই নীল ডাউন করবে কারণ আমি অনেক বেশি বড়লোক হয়ে যাব। আর তারা দুজন সিস্টারে ওইখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সিনান আর জিয়ারকে দেখতে পাই। সে তাকে কোলে নিয়ে রুমে নিয়ে এসেছিল আর বলে আমি এত বেশি গরিব তবুও তুমি আমাকে বিয়ে করেছো, আমি ফিউচারে তোমাকে অনেক বেশি ভালো লাগবো। তখন সে ভাবতে লাগে আমার যখন গুহানের সঙ্গে বিয়ে হয়েছিল সে ফার্স্ট নাইটে আমাকে ছেড়ে চলে যায়। আমি তো এটা জানার জন্য এক্সাইটেড যে জিয়ার সঙ্গে কি হয়েছিল, আর সে তাকে কিস করতে চায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই। গুহান তাকে রুমে নিয়ে আসে আর সে তাকে বিছানার মধ্যে ফেলে দেয়। জিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? গুহান বলে আমি শুধু তোমাকে গু ফ্যামিলির পরিচয় দিতে পারবো, এছাড়া তুমি এই ফ্যামিলি থেকে কিছুই পাবে না। তখন অ্যাসিস্ট্যান্ট আসে আর বলতে লাগে মিস তো অনেক বেশি অসুস্থ আর উনি অজ্ঞান হয়ে গেছে। তখন গুহান ওইখান থেকে যেতে লাগে। জিয়া তাকে থামায় আর বলে কল করে খোঁজ খবর নাও, সে একদমই সেভ আছে আর সে হসপিটালে আছে। গুহান কল করে আর জানতে পারে যে সে আগে থেকে হসপিটালে আছে। জিয়া বলে আমি তোমাকে বলেছি না সে একদমই সেভ আছে? গুহান বলে তুমি কিভাবে জানলে? জিয়া বলে কারণ তোমার আর আমার বিয়ে হয়েছিল, আমি জানতাম সে অনেক বেশি কষ্ট পাবে তাই আমি আগে থেকেই তার ফ্ল্যাটের বাইরে ডক্টর আর নার্সদেরকে পাঠিয়ে রেখেছিলাম। এই জন্য তোমাকে আমার সঙ্গে ওয়েডিং এর ফার্স্ট নাইট কাটাতে হবে। এটা বলেই সে তার অনেক বেশি কাছে এসে পড়ে। তখন গুহান তাকে বেডের মধ্যে ধাক্কা দেয় আর তার কাছে আসে। জিয়া বলে তুমি কি সত্যি আমার যোগ্য? তখন গুহান তার কাছে যেতে লাগে। তখন জিয়া তাকে দূরে ধাক্কা দিয়ে দেয় আর বলতে লাগে আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য আমি গেস্ট রুমে ঘুমাতে যাচ্ছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এটাতে গুহান অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা জিয়াওকে সিয়ানের সঙ্গে দেখতে পাই, যেখানে তাদের রোম্যান্স চলছিল। তখনই সিনান তাকে নিজের থেকে দূর করে বলে আমি এটা করতে পারবো না। এটা বলেই সে রুম থেকে বাইরে চলে যায়। এটাতে সে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে আমি কি হট না যে সে আমাকে ছেড়ে চলে গেল। তারপরে আমরা পরের দিন সকালে সিন দেখতে পাই, যেখানে জিয়া সিনানের মমকে চা দেয়। সে তার সঙ্গে অনেক ভালোভাবে ব্যবহার করেছিল, এর সঙ্গে তাকে কিছু টাকাও দেয়। তখন সে ভাবতে লাগে এই টাকাগুলো অনেক বেশি কম, কিন্তু গুহাওয়ের মার থেকে তো ভালোই আছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আগের লাইফে সে যখন গুহানের মার সঙ্গে দেখা করেছিল তখন উনি তার সঙ্গে অনেক রুডলি আচরণ করে আর তাকে বকাও দেয়। তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে লাগে আজকে জিয়ার সঙ্গে কি যেন হয়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই সে গুহানের সঙ্গে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এইখানে তো উল্টাটা হয়। গুহানের মা তার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে আর তাকে গিফটও দেয় আর বলতে লাগে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব, যদি আমার ছেলে তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে বলে দিও। জিয়া বলে আপনার ছেলে আমাকে অনেক বেশি ভালোবাসে আর বিরক্ত তো একদমই করে না। তারপরে তারা দুজন ওইখান থেকে এসে পড়ে আর গুহা বলতে লাগে তুমি আমার মায়ের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলেছ, তবুও আমার জন্য তোমার যে ওপিনিয়ন এটা একদমই চেঞ্জ হবে না। জিয়া বলে আমিও চাই না যে চেঞ্জ হোক। তখনই ওইখানে লু এসে পড়ে আর লু ছিল গুহানের ছোটবেলার ফ্রেন্ড। লু এসে তাকে জিজ্ঞাসা করতে লাগে কালকে রাতে তুমি আমাকে হসপিটালে কেন দেখতে আসোনি? গু কিছু বলতো তার আগেই জিয়া বলে দেয় কারণ তোমার কাছে ডক্টর ছিল আর কালকে আমাদের ফার্স্ট নাইট ছিল। এটা বলেই সে তার মুখটাকে বন্ধ করে দেয়। পরের সিনে আমরা জিয়াওকে দেখতে পাই সে তার বাসায় আসে আর তার বাবাকে একটা গিফট দিয়ে বলে এই গিফটটাকে সিয়ান নিয়ে এসেছে, কিন্তু তার বাবা ওই গিফটটাকে নেওয়ার জন্য বারণ করে দেয়। তখন ওইখানে জিয়াও আসে আর জিয়াং বলতে লাগে তুমি এখানে একা এসেছো, তোমার হাজবেন্ড কোথায়? জিয়া বলে সে অনেক বেশি বিজি, যখনই ফ্রি হবে সে এইখানে এসে যাবে। জিয়াং বলে তুমি অ্যাক্টিং করা বন্ধ করো, সে তোমাকে একদমই পাত্তা দেয় না। তখনই সে তার বাবার কাছে যায় আর বলতে লাগে নিশ্চয়ই তার শাশুড়ি তাকে বাসা থেকে বের করে দিয়েছে। জিয়া বলে আমার মাদার ইন ল আমাকে অনেক বেশি ভালোবেসেছে আর আমাকে একটা ব্যাঙ্গেলও গিফট করেছে। স্টেপ সিস্টার এটা দেখে অবাক হয়ে যায় আর তার হাত থেকে চুই
মেয়েটাকে নিতে লাগে। তখন জিয়া তাকে একটা থাপ্পড় মারে। মা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তার বাবাও রেগে যায়, স্টেপ সিস্টার মারতে যায়। তখন ওইখানে গুহান এসে পড়ে আর বলতে লাগে আমার ওয়াইফকে টাচ করার ব্যাপারে ভাববেও না, আর সে নিজের সঙ্গে করে অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। জিয়ানকে জড়ানোর জন্য জিয়া তাড়াতাড়ি করে গুহানকে হাক করে নেয়। এটাতে জিয়ান অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে এই সব কিছু এত বেশি আলাদা কেন হচ্ছে, কারণ আগের লাইফে গুহান বিয়ের পরে তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। যখন জিয়া ওইখানে যায় তখন সে তার সঙ্গে ঝগড়া করে আর তার গায়ের মধ্যে হাত তোলে। আর সে কিছুই বুঝতে পারছিল না যে এই লাইফে এইসব কিছু এত বেশি আলাদা কিভাবেই বা হতে পারে। জিয়া তার বাবাকে গিফট দেয় আর তার বাবা খুশি হয়ে ওইটাকে নিয়ে নেয়। এটাতে সিনানের অনেক বেশি খারাপ লাগে। পরের সিনে তারা সবাই খাবার খাচ্ছিল। বাবা বলে তুমি এখন গু ফ্যামিলির বউ, তাই তোমাকে অনেকগুলো জিনিস শেখা দরকার। গু বলে তোমাকে চেঞ্জ হওয়ার একদমই দরকার নেই, তুমি যেমন আছো এমনই অনেক বেশি বেটার। জিয়াও বলে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। এটা দেখে জিয়াং রেগে যায় আর বলতে লাগে তারা এখানে নাটক করছে আর এই মেয়েটা এক নাম্বারের বোকা। গুহান বলে আমি শুনেছি যে আমার ওয়াইফকে এখানে টর্চার করা হতো, আর আজকে তো আমি নিজের চোখে এগুলোকে দেখিয়েও নিয়েছি। বাবা বলে তুমি তাড়াতাড়ি করে তোমার বড় সিস্টারের থেকে ক্ষমা চাও। জিয়াং ক্ষমা চাওয়ার জায়গায় তাকে ব্যঙ্গ করে। এটাতে গুহান রেগে যায় আর বলে এইবারের লোকেরা পাগল, স্যার একদমই দেখতে পারবো না। আর তাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই জিয়াওয়ের বাবা তাদেরকে থামায় আর ক্ষমা চাইতে লাগে। আর তার মাও ক্ষমা চায়, কিন্তু গুহানের মন অনেক বেশি খারাপ ছিল। বাবা বলে জিয়ার মায়ের কমপ্লিটা আমি জিয়াকে দিয়ে দিব। জিয়াও রেগে যায় আর বলতে লাগে বাবা আপনি এটা আমার সঙ্গে কিভাবেই বা করতে পারেন, ওই কোম্পানিতে তো আপনি আমাকে দেওয়ার কথা ছিল। তখন তার বাবা তাকে থাপড় মারে কারণ সে একটু বেশি স্কিন কেয়ার করছিল। এটাতে জিয়াং রেগে যায় আর দাঁড়িয়ে জিয়ার গায়ের মধ্যে পানি মারতে যায়। তখনই তাকে সিনান থামায়। জিয়াং বলে তুমি আমাকে কেন সাপোর্ট করছো না? তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই কিছু মেয়েরা যখন জিয়াকে বিরক্ত করছিল তখনই সিনান তাদের কাছে আসে আর বলতে লাগে সে আমার ওয়াইফ, তোমরা তাকে বুলি করতে পারো না। প্রেজেন্টে জিয়াং বলে তোমাকে আমার সাপোর্ট করার দরকার নাকি তার, কিন্তু সিনান জিহান আর গুহানের থেকে ক্ষমা চায়। গুহান বলে পরের বার যদি তোমার ওয়াইফ কিছু করে তাহলে আমি তোমার ফ্যামিলিকে গায়েব করে দিব। জিয়ার বাবা বলে এমন কথা বলবেন না, আর আমরা সবাই তো একটা ফ্যামিলি। আর তাদের সবাইকে আবারও বসিয়ে দেয়। জিয়াং সিনানকে বলে তুমি যে প্রোগ্রামিং এর জবটাকে করো ওইটাকে ছেড়ে দাও আর নিজের বিজনেস শুরু করো। সে বলে বিজনেস শুরু করার জন্য টাকার দরকার হয়। জিয়াং বলে আমি মায়ের থেকে কিছু টাকা ধার নিয়েছি যাতে তুমি তোমার স্টার্টআপ শুরু করতে পারো। তুমি একটা কাজ করো, এখন যে মার্কেটে চিপ তৈরি করা হচ্ছে তুমি এই কাজটা শুরু করে দাও। তুমি যদি এই কাজটাকে করে নাও তাহলে তুমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। বাবা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি এইসব কথা কেন বলছো? আর সে কিভাবেই বা চিপটাকে তৈরি করতে পারবে? জিয়াং বলে সে এই কাজটাকে করতে পারবে আর মাস্টার ডং তার মাস্টার ছিল আর সে তার সাহায্য নিয়ে নিবে। জিয়া বলে আমি শুনেছি যে সে মাস্টার ডং এর সঙ্গে ঝগড়া করেছে। সিনান বলে একদমই না, আর আমি মাস্টার ডং এর থেকে সাহায্য নিতে পারি। পরে সিনে আমরা জিয়াংকে বাসার মধ্যেও দেখতে পাই। সে তাকে চা দিচ্ছিল কিন্তু সে চা নেওয়ার থেকে বারণ করে দেয় আর বলে তুমি এত বেশি কথা কেনই বা বলো। জিয়াং বলে আমি বেশি কথা বলি না আর তুমি ফিউচারে একটা বিলিয়নিয়ার হবে। জিয়াং বলে তুমি ফালতু কথা বলা বন্ধ করো আর তুমি অনেক বেশি কথা বলো। জিয়াং তার শোল্ডারের মধ্যে মাথা রেখে বলে আমাকে ক্ষমা করে দিও, আজকের পর থেকে আর আমি এমন কিছুই করব না। সে বলে ঠিক আছে আমাকেও ক্ষমা করে দিও, আর আমি তোমাকে একটু বেশি বকা দিয়ে ফেলেছি আর আমি তোমার জন্য ওই চিপের মধ্যে নিশ্চয়ই কাজ করব। অন্যদিকে আমরা জিয়া আর গুহানকে দেখতে পাই তারা বাসার মধ্যে এসে গিয়েছিল। জিয়া গুহানকে ধন্যবাদ বলে। গুহান বলে যখন তোমার আমার প্রয়োজন ছিল তখন তুমি আমাকে হাজবেন্ড বলছিলে আর এখন তুমি আমার নাম নিচ্ছ। জিয়া বলে তুমি তোমার অ্যাক্টিং অনেক ভালো করেই করেছ। গুহান তার কাছে আসে আর বলতে লাগে তুমি মিস্টার ডং এর ব্যাপারে এতগুলো ইনফরমেশন কোথায় থেকে পেয়েছ? তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে খাবার খাচ্ছিল। তখনই এখানে জিয়া আসে আর গুহান তাকে দেখে রেগে যায় আর বলে তুমি এখানে কি করছো? জিয়া বলে কিছু না, আমি শুধু লুয়ের জন্য কিছু সাপ্লিমেন্ট নিয়ে এসেছি আর আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। আমি মিস্টার ডং এর ব্যাপারে অনেক কিছুই জানি, তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি তোমাকে ওইসব কিছু বলবো। এই জন্যই গুহান তার বাসার মধ্যে গিয়েছিল। প্রেজেন্টে গুহান বলে আমি তো এটা জানার জন্য এক্সাইটেড সত্যি কি সে ওই কম্পিটিশনটাকে জিতবে। জিয়া বলে হ্যাঁ সে জিততে পারবে আর সে এই কাজটাকে করার জন্য সে শর্টকাট রাস্তা খুঁজবে কারণ তার শর্টকাট অনেক বেশি পছন্দ। আর আমার স্টেপ সিস্টারের ব্যাপারে সে তো অনেক বেশি চালাক। গুহান বলে তুমি তোমার সিস্টারের হাজবেন্ডের ব্যাপারে একটু বেশি জানো, এমন তো না যে তোমাদের মাঝখানে সম্পর্ক আছে। জিয়া বলে আমার সিস্টার তার সঙ্গে বিয়ে করার জন্য মরে যাচ্ছিল, অফকোর্স আমি তার ব্যাপারে খোঁজ খবর নিব, এজন্যই আমি এইসব কিছুর ব্যাপারে জানতে পেরেছি। আর তুমি যদি বাইরে ভালো হাজবেন্ড হওয়ার নাটক করতে পারো তাহলে আমি তোমাকে প্রমিস করছি আগামী 3 বছরে তোমার গু কোম্পানি টেকনিক্যাল বিষয় দিয়ে অনেক বেশি এগিয়ে যাবে আর এটার মধ্যে আমি তোমাকে সাহায্য করব। মিস্টার ডং এর মা চায়না থেকে ছিল আর যখন উনি ওনার বাবার সঙ্গে বিয়ে করে তখন ওনার ফ্যামিলি ওনাকে অ্যাকসেপ্ট করেনি আর ডং এর হওয়ার পর ওনাকে বাসা থেকে বের করে দেয়। এই জন্য মিস্টার ডং তার মাকে খুঁজছে আর আমরা যদি তার মাকে খুঁজে ফেলি
তাহলে উনি আমাদেরকেই সাপোর্ট করবে। তখন গুহান তার লোকেদেরকে কল করে বলে দেয় তাড়াতাড়ি করে মিস্টার ডং এর মাকে খোঁজো। তারপরে জিয়া গুহানকে তার মায়ের কোম্পানির ফাইল দিয়ে বলতে লাগে কিছু প্রজেক্ট আছে যেগুলো পেন্ডিং পড়ে আছে, এটার উপরে তুমি কাজ করতে পারো। গুহান ওই প্রজেক্টগুলোকে দেখে আর বুঝে যায় যে এগুলো করলে তার কোম্পানির লাভ হবে। জিয়া ভাবতে লাগে আগেরবার আমি এই কোম্পানিটা সিনানের জন্য গু গ্রুপের মধ্যে বিক্রি করে দেই। যখন গু গ্রুপ ব্যাংকরাপ্ট হয়ে যায় তখন এই কোম্পানিটাই দাঁড়িয়েছিল। গুহান জিয়ার বিজনেসের প্রতি এত আগ্রহ দেখে তার উপরে একটু ইমপ্রেস হয়ে যায় আর বলতে লাগে আমরা একটা বার্থডে পার্টিতে যাবো, এর জন্য তুমি তৈরি হয়ে থেকো। অন্যদিকে আমরা লোকে দেখি সে যখন জানতে পারে গুহান বার্থডে পার্টিতে জিয়াকে নিয়ে যাবে, এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে যে সে তার উপরে কি জাদু করেছে যে আমাকে জিজ্ঞাসা না করে তাকে জিজ্ঞাসা করেছে। মেড বলে সে তার ওয়াইফ আর তাকে না নিয়ে গেলে তার রেপুটেশন খারাপ হবে। তখন সে বলে আমরা প্রতিবারে যা করি তুমি এইবারও তা করো। পরের সিনে জিয়া রুমের ভিতরে আসে কিন্তু ওইখানে কোনো ফার্নিচারই ছিল না। তখনই ওইখানে তার শাশুড়ি আসে আর বলতে লাগে তোমরা দুজন কাপল, তাই তোমার হাজবেন্ডের রুমে সব ফার্নিচার আছে আর তুমি ওইখানে গিয়ে অনেক ভালো করে রেস্ট করতে পারো। জিয়া বলে সমস্যা নেই, আমি স্টাডি রুমে গিয়েই ঘুমিয়ে পড়বো। মাদার ইন ল বলে তুমি অনেক বেশি ভালো আর তুমি আমার ছেলের বিজনেসে সাহায্য করেছো, এটা বলে উনি ওইখান থেকে চলে যায়। তারপরে জিয়া গুয়ের রুমে আসে আর ওয়াশরুমে এসে তাকে দেখতে লেগে যায় আর সে ভাবতে লাগে সে তো অনেক বেশি হ্যান্ডসাম। তখনই গুহান তাকে দেখে ফেলে আর সে তাকে ওইখান থেকে বের করে আর বলতে লাগে শিন ফ্যামিলির মেয়েরকে একটু লজ্জা নেই যে কারো ওয়াশরুমে এভাবেই যাওয়া যায় না, আর তুমি আমার রুমের মধ্যে কি করছো? জিয়া বলে আমরা দুজন লিগ্যাল কাপড় আর আমাকে রুমের ভিতরে আসতে কেউই থামাতে পারবে না। এমনিতেও পুরোটা বাড়ির মধ্যে আর একটা বেড নেই, আমাকে এইখানেই ঘুমাতে হবে। গু বলে তুমি যা কিছুই করো না, আমি তোমাকে পছন্দ করব না। জিয়া বলে আমিও তোমাকে করি না। তখনই তার কাছে লুয়ের কল আসে। জিয়া বলে তোমার গার্লফ্রেন্ডের কল এসেছে, তুমি তাড়াতাড়ি করে ধরো। কিন্তু গু ওই কলটাকে ধরে না আর মোবাইলটাকে ফেলে দেয়। জিয়া 3 পর্যন্ত কাউন্ট করে তখনই জিয়া উঠে যায়। গু বলে আমার আর তার মাঝখানে এমন কিছুই নেই, তুমি আমাদের সম্পর্কটাকে ভুল ভাবছো। জিয়া বলে সত্যি। গুহান বলে তোমার যদি বিশ্বাস না হয় আমি এখনই প্রমাণ করে দিতে পারবো। সে কল ধরে তখনই মেয়ের বলতে লাগে মিস লুয়ের হার্ট অ্যাটাক এসেছে। এটা শুনে সে ভয় পেয়ে যায় আর জিয়া তাকে বলতে লাগে মিস লু তোমাকে ছাড়া থাকতে পারবে না আর সে তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তার স্ট্রোক হয়েছে, তাড়াতাড়ি করে তার কাছে যাও। আর সে ওইখান থেকে যেতে লাগে। জিয়া পুরোটা বেডের মধ্যে শুয়ে পড়ে আর বলে এই বেডটা অনেক বেশি ভালো, আমার আজকে ভালো ঘুম হবে। অনেকক্ষণ হয়ে যায়, তার ঘুম আসছিল না আর সে উঠে বসে পড়ে। পাস্ট লাইফে আমি এই সময় সিয়ানের সাহায্য করতাম, কিন্তু এইবার আমি ঘুমাতে পারবো, তবুও আমার ঘুম আসছে না। তখনই আমরা পাস্ট লাইফ দেখতে পাই যেখানে সে কাজ করতো আর তাকেও ঘুমাতে দিত না। তারপরে সে কিছু একটা ভাবতে লাগে আর বলে আমি অনেক ভালো করে জিয়াংকে চিনি যে সে এখন কি করবে। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি সে মোবাইল চালাচ্ছিল আর জোরে জোরে হাসছিল। এটাতে সে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায় আর তাকে বলতে লাগে তুমি যদি হাসতে চাও তাহলে অন্য কোথাও চলে যাও, কারণ আমার অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে। জিয়াং বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আর সে মোবাইল বন্ধ করে তাকে দেখতে লাগে। তারপরে সে বই দেখে আর ঘুমিয়ে পড়ে আর তাকে দেখে সিয়ানেরও ঘুম পেয়ে যায় আর সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার কাছে তার শাশুড়ি মা যায় আর তাকে কান ধরে ঘুম থেকে ওঠায়, তাড়াতাড়ি করে ফুড ডেলিভারি করতে যাও। এটা বলে রুমের বাইরে এসে পড়ে। সে বলে কি বলেছেন আপনি, আমি খাবার ডেলিভারি করব, কিন্তু আমি এটা কেন করব? মাদার ইন ল বলে তুমি আমার ছেলে চাকরি ছাড়িয়ে দিয়েছো আর বাসার মধ্যে অনেকগুলো লোক আছে, তাদের খাবার কে চালাবে? জিয়াং বলে আপনি আপনার অন্য ছেলেদেরকে কেন বলছেন না ইনকাম করতে? শাশুড়ি মা বলে এখন আমাদের টাকার প্রয়োজন, তাই তুমি তাড়াতাড়ি গিয়ে টাকা আনো। জিয়াং বলে আপনার টাকা চাই না আর সে তার মাকে কল করে বলে আমার টাকার প্রয়োজন। মা বলে ঠিক আছে আমি তোমাকে 2 মিলিয়ন টাকা দিয়ে দিব। বাবা শুনে ফেলে আর বলতে লাগে কোনো টাকা দেওয়ার দরকার নেই, তার বিয়ে হয়ে গেছে আর সে ওই ফ্যামিলিটাকে চুজ করেছে। শাশুড়ি মা বলে তোমার প্যারেন্টসরাও তোমার সাহায্য করেনি, তাই চুপচাপ গিয়ে খাবার ডেলিভারি করে আসো। সে নিজেকে বিশ্বাস করায় আর কিছুদিনের ব্যাপার, তারপরে তুমি বড়লোক হয়ে যাবে। অন্যদিকে আমরা জিয়াকে একটা পার্টিতে দেখি। জিয়া গুচেংকে মেসেজ করে আমি বাড়িতে এসে গেছি, তুমি কতক্ষণের মধ্যে আসবে? গুচেং বলে আমি একটু পরে এসে পড়বো। আর সে হসপিটালে ছিল, তার তো কোনো রোগী ছিল না, তবুও ডক্টর চেক আপ করার পরে বলতে লাগে আপনাকে তার খেয়াল রাখতে হবে। গুশিন মেয়েটকে বলে আপনি তার খেয়াল রাখুন। সে ওইখান থেকে যেতে লাগে, তখনই লু তাকে বলতে লাগে প্লিজ তুমি আমার কাছে থেকে যাও। আর সে তাকে হাত করে, তখন সে তাকে পিছনে সরিয়ে বলতে লাগে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই জন্য আমি তোমার খেয়াল রাখি আর সবসময় আমার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করার কোনোই দরকার নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এটাতে লু অনেক বেশি রেগে যায়। তখনই জিয়ার কাছে কিছু মহিলা আসে আর বলতে লাগে আমরা শুনেছি যে তুমি গু ফ্যামিলির বউ আর তুমি তো অনেক বেশি সুন্দর। তখনই জিয়ার কাছে কল আসে আর সে ওইটাকে পিক করার জন্য চলে যায়। মেয়ে বলতে লাগে আমরা যে কেকটাকে অর্ডার করে গেছিলাম এটা কেন আসেনি? তখনই জিয়ান ওই কেকটাকে নিয়ে ওইখানে আসে। সে ওই কেকটাকে রেখে যেতে লাগে। মহিলাটা জিজ্ঞাসা করে তুমি এত লেট কেন এসেছো? জিয়াং বলে তুমি আমার মাথা খারাপ করবে না, এটা বলেই যেতে লাগে।
মেয়ে বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো আমার মায়ের সঙ্গে এইভাবে আচরণ করার, এখনই আমার মার থেকে ক্ষমা চাও। জিয়াং বলে তোমার মায়ের কেক অর্ডার করে আমাকে সমস্যার মধ্যে ফেলেছে, আমি কেনই বা ওনার কাছে ক্ষমা চাইবো। মহিলাটা তাকে থাপ্পড় মারে, তখন সেও তাকে থাপ্পড় মেরে দেয় আর বলতে লাগে আজকের পর থেকে আমাকে টাচ করার ব্যাপারে ভাববেও না। তখনই জিয়া ওইখানে আসে আর বলতে লাগে এই ডেলিভারি গার্লটা অনেক বেশি অ্যারোগ্যান্ট। জিয়াং বলে তুমি ইচ্ছে করে এই কেকটার অর্ডার দিয়েছো যাতে আমার ইনস্টল করতে পারো। জিয়া বলে আমি কি জানি না কি যে তুমি ডেলিভারি গার্লের কাজ করছো, আমার তো মনে হয়েছিল তুমি তোমার হাজবেন্ডকে চিপের মধ্যে সাহায্য করছো। তোমার যদি টাকা দরকার হয় তাহলে তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব। জিয়াং বলে তুমি টাকার অহংকার করা বন্ধ করো। তখন ওইখানে লোকেরা কথা বলা বলি করতে লাগে যে এই মেয়েটা পাগল হয়ে গেছে যে মিসেস গুয়ের সঙ্গে এইভাবে কথা বলছে। জিয়াং বলে তোমরা চুপ করো, যখন আমার হাজবেন্ড বড়লোক হয়ে যাবে তখন আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিই। তখন একটা মেয়ে কাছে আসে আর বলে তুমি শুধু তোমার হাজবেন্ডের বড়লোক হওয়ার অপেক্ষা করছো, যতই না সে বড়লোক হবে ততই না তুমি খিদায় মারা যাবে, আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিয়া এসব কিছু দেখে ভাবতে লাগে এখন তোমার সঙ্গে যা হচ্ছে এটা আমার সঙ্গে পাস্ট লাইফে হয়ে গেছিল। পাস্ট লাইফে সে তার সঙ্গে অনেক খারাপ আচরণ করছিল আর তার ফেসের মধ্যে ক্যাক লাগিয়ে দেয় আর তাকে অনেক বেশি ইনসাল্ট করে। প্রেজেন্টে জিয়াং এসব কিছুতে অনেক বেশি রেগে যায় আর দাঁড়িয়ে কেকটা চেয়ার উপরে ফেলে। তখন ওইখানে গুহান এসে তাকে বাতিয়ে নেয় আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। জিয়া বলে তুমি সঠিক সময় এসেছো। তখন গুহান সবার উপরে চিৎকার করে কার সাহস হয়েছে যে আমার ওয়াইফের সঙ্গে এমন আচরণ করছে। তখনই ওই মহিলাটা এগিয়ে আসে আর বলে এই মেয়েটাই এই সবকিছু করেছে আর সে অনেক বেশি বেদতমিজ। গুহান রেগে তার উপরে চিৎকার করে, তবুও জিয়াং শান্ত হয় না আর উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখনই একটা মেয়ে কেক নিয়ে এসে তার ফেসের মধ্যে মেরে দেয় আর বলে তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি, তুমি মিস্টার গুয়ের সঙ্গে এমন আচরণ কেন করছো। তখনই মহিলা গার্ডকে ডেকে নেয় আর তাকে হাঁটু করে বসিয়ে ক্ষমা চাওয়াতে বলে। গার্ডরাও এমনই করে আর তাকে জোর করিয়ে বসিয়ে ক্ষমা চাওয়াতে লাগে। তখনই জিয়ান ওইখানে আসে আর সবাইকে সরিয়ে দেয় আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। সে বলতে লাগে এসব কিছু কি, আর আপনারা আমার ওয়াইফকে এইভাবে কিভাবেই বা বুলি করতে পারেন। গুহান বলে তুমি চারদিকে দেখে নাও যে তোমার ওয়াইফ সবার সঙ্গে কি করেছে। যেখানে সবাই অনেক বেশি রেগেছিল আর ওই মহিলাটা তার গালের মধ্যে হাত রেখেছিল। মেয়ে বলতে লাগে সে আমার মায়ের উপরে হাত উঠিয়েছে। সে বলে আমি ইচ্ছে করে কিছুই করিনি। জিয়া বলে আমার সিস্টারের তার বিহেভিয়ার চেঞ্জ করার দরকার। এটা বলে সে একটা ওয়াইনের গ্লাস নিয়ে তাদের কাছে আসে। জিয়াং ওই গ্লাসটাকে ফেলে দেয় আর বলে তুমি অনেক বেশি রুড। জিহা গুহানের কাছে আসে আর বলতে লাগে সত্যিই কি আমি অনেক বেশি রুড। গুহান বলে একদমই না, আর তুমি তো অনেক বেশি ভালো মেয়ে। জিয়াং রেগে যায় আর বলে তোমাকে বেশি নাটক করার দরকার নেই, কিছুদিন পরে গু ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। এটাতে গুহান রেগে যায় আর সে তাকে বলে তোমাকে তোমার ওয়াইফকে চুপ করানো উচিত। সিহান সবাইকে বলে আমাকে ক্ষমা করে দিয়েন আমার ওয়াইফের পক্ষ থেকে। তখন জিয়াং বলতে লাগে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারো, তুমি তো জিয়ার অনেক বেশি সাপোর্ট করতে। এটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে তুমি এসব কি কথা বলছো। তখন জিয়ান রিয়েলাইজ করে যে সে কি বলে ফেলেছে আর তার হাজবেন্ড তাকে ওইখান থেকে নিয়ে যায়। আর গুহান তার ওয়াইফের দিকে দেখে আর ভাবতে লাগে আমার তো আগে সন্দেহ ছিল, এখন আমি শিওর যে বিয়ের আগে তাদের দুজনের মাঝখানে নিশ্চয়ই কিছু ছিল। জিয়াং রাস্তায় এসে বলতে লাগে তোমাকে আমাকে সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে একদমই সাপোর্ট করোনি। জিয়াও রেগে বলে তুমি এসব কি কথা বলছো, আর তোমাকে ওইখানে সিন ক্রিয়েট করা একদমই উচিত ছিল না। জিয়াং বলে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারো। তখন সে তাকে হাক করে বলে শান্ত হয়ে যাও, শুধু কিছু দিনের ব্যাপার, যখন আমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আর তোমাকে কোনো কাজই করতে হবে না। জিয়াং বলে তুমি কি প্রফেসর ঢঙ্গের সঙ্গে কথা বলেছো। জিয়াং বলে তুমি তাকে ভুলে যাও, আর সে অনেক বেশি টাকা চাইছে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সে প্রফেসর ঢঙ্গের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ডং বলে তুমি কি জানো যে এই রিসার্চের মধ্যে কত বেশি টাকা লাগবে। জিয়া বলে টাকার চিন্তা একদমই করবেন না, আমি টাকা দেওয়ার জন্য তৈরি আছি। প্রফেসর রেগে বলে আমি কি তোমার থেকে টাকা নেওয়ার জন্য এসব কিছু করছি, আর রেগে ওইখান থেকে চলে যায়। সে বলতে লাগে আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দিব। প্রেজেন্টে সে বলে ওনাকে ভুলে যাও। জিয়াং বলে তুমি অনেক ট্যালেন্টেড, তুমি ওনাকে ছাড়াও কাজ করতে পারবে। অন্যদিকে আমরা জিয়া আর গুকে দেখতে পাই। জিয়া বলে কিছু লোকেদের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। গু বলে তুমি কি জানতে চাও কালকে আমার আর লুয়ের মাঝখানে কি হয়েছে। জিয়া বলে আমার ইন্টারেস্ট নেই। এটা বলে সে ওইখান থেকে যেতে লাগে। তখনই গু তাকে থামায়। সে বলে তোমার কি জেলাসি হচ্ছে না। জিয়া বলে আমার কেন এবার জেলাসি হবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। রাত্রে জিয়া কাজ করছিল আর গু হাঁটছিল। জিয়া বলে তুমি কি শান্ত থাকতে পারবে আর আমাকে ঠিক মতো কাজ করতে দাও। গু তার কাছে এসে বসে আর জিজ্ঞাসা করে তুমি কি করছো। জিয়া বলে আমি রিসার্চ পেপার চেক করছি, এর সঙ্গে এটাও দেখছি যে প্রফেসর ডং এর স্টুডেন্ট কিভাবেই বা হওয়া যায়। গু ভাবতে লাগে আমি যতটুকু ভেবেছিলাম সে তার থেকেও বেশি স্মার্ট। তখন জিয়া তাড়াতাড়ি করে তার কাজ শেষ করে আর বলে ঘুমানোর আগে লাইট বন্ধ করে দিও। এটা বলেই সে শুয়ে পড়ে।
তখন গু অনেক বেশি রেগে যায় আর তার থেকে সবটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেয়। জিয়া বলে তুমি কি আমাকে ঠান্ডায় মারতে চাও নাকি, আর তার থেকে ব্ল্যাঙ্কেট নিতে লাগে। আর সে এভাবেই ঘুমিয়ে পড়ে। তখনই সে একটা স্বপ্ন দেখতে পায়। জিয়ান যখন এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলে তখন মিডিয়া তার থেকে ইন্টারভিউ নিতে আসে। মিডিয়া জিজ্ঞাসা করে আপনি প্রফেসর ডঙ্গের থেকে কিভাবে সাহায্য নিয়েছেন। তখন সে মিডিয়াকে বলে আমি প্রফেসর ডঙ্গের থেকে সাহায্য নেইনি, আর প্রফেসর ওইখানেই ছিল। আর ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিয়া ঘুমানোর সময় সিনানের নাম নেয়, যেটা গুয়াং শুনে ফেলে আর সে রেগে তাকে ঘুম থেকে জাগায়। জিয়া বলে তোমার সমস্যা কি, আর তুমি আমাকে কেনই বা জাগিয়েছ। গুয়াং বলে আমি হয়তো তোমাকে স্যাটিসফাই করিনি, তাই তুমি অন্য ছেলেদের নাম নিচ্ছ। আজকে আমি তোমাকে স্যাটিসফাই করেই ছাড়বো। তখন জিয়া তাকে থামাতে লাগে, কিন্তু সে থামে না আর জিয়া তাকে লাথি মেরে ফেলে দেয়। গুয়াং বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে লাথি মারার। তখন জিয়া একটা পিলো নিয়ে তাকে মারতে লাগে আর রেগে ওইখান থেকে বাইরে এসে বসে যায়। তখনই গুহান তার জন্য পানি নিয়ে আসে আর বলে আমাকে ক্ষমা করে দিও, তুমি বারবার শুধু সিনানের নাম নিচ্ছিলে তাই আমি রেগে যাই। আমি শুধু জানতে চাই যে তোমাদের দুজনের মাঝখানে কি সম্পর্ক আছে। জিয়া বলে আমার মনে হয় না আমাকে তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে, এটা শুধুই একটা বিজনেস ম্যানার্স। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার পায়ের মধ্যে গরম পানি পড়ে যায়। সে তাকে থামায় কিন্তু সে থামে না। তখন গুয়াং তাকে জোর করে সোফার মধ্যে বসায় আর বলে শান্ত থাকো। তারপরে সে তার পায়ের মধ্যে ওষুধ লাগাতে লাগে। জিয়া বলে তুমি এসব কিছু করছো, কিন্তু তুমি এটা ভেবে নিও না যে আমি তোমাকে ক্ষমা করে দিব। পরের দিন আমরা গুহানকে কোম্পানিতে দেখতে পাই। তখন তার ম্যানেজার তাকে বলে আমরা মিস্টার ডঙ্গের মাকে খুঁজে পেয়েছি, এখন আমাদেরকে কি করার দরকার। গুয়াং বলে আমি ওনাকে নিজে পিক করতে যাব। তারপরে সে জিয়ার সঙ্গে দেখা করতে চায়। জিয়া তাকে দেখে ঘুরে যায়। গুয়াং বলে আমরা প্রফেসর ডঙ্গের মাকে খুঁজে পেয়েছি, আমি ওনাকে পিক করার জন্য যাচ্ছি, প্লিজ তুমি আমার সঙ্গে আসো। জিয়াও তখন তার সঙ্গে যেতে লাগে। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আগের লাইফে প্রফেসর অনেক বেশি অসুস্থ ছিল। উনি মরার আগে বলে আমার একটা শেষ ইচ্ছা আছে, এটা বলেই উনি মারা যায়। তখন ওইখানে নার্স এসে জিয়াকে ডায়েরি দিয়ে যায় যেটা প্রফেসরের ছিল। জিয়া যখন ওইটাকে পড়ে তখন সে বুঝে যায় যে উনি ওনার মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল। তখন সে অনেক বেশি কান্না করে আর সিন প্রেজেন্টে শিফট হয়। গুয়াং বলে আমাকে ক্ষমা করে দিও, আজকের পর থেকে আমি আর এমনটা করব না, আর লুকে আমি অ্যাব্রোডে পাঠিয়ে দিব, তার জন্য তোমার কোনো সমস্যাই হবে না। জিয়া বলে আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই যে তুমি আমার জন্য প্রফেসর ডঙ্গের মাকে খুঁজেছ। গুয়াং বলে আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। তখন জিয়া তার থেকে দূরে সরে যায়। তখন গুয়াংও অন্যদিকে তাকায়। জিয়া আরো বেশি রেগে যায়। তারপরে তারা দুজন এয়ারপোর্টে চলে যায় আর তারা আগে প্রফেসরকে ডেকে নিয়েছিল। প্রফেসর বলে তুমি আমাকে বলেছিলে যে তোমার কাছে 50 মিলিয়নের খবর আছে, আগে তুমি আমাকে ওই খবরটা বলো। গুয়াং বলে আগে আপনি আমার ওয়াইফের সঙ্গে দেখা করেনি। জিয়াংকো এইখানেই খাবার ডেলিভার করতে আসে আর সে শুনতে পায় যে প্রফেসর এইখানে এসেছে। এও মিস্টার গুয়ের বলাতে এটা শুনে সে আরো বেশি রেগে যায় আর বলতে লাগে আমার হাজবেন্ড যখন তাকে ডেকেছিল সে আসেনি, আর গুয়ের বলাতে এইখানে এসে গিয়েছে। আর সে ওনার সঙ্গে ঝগড়া করার জন্য চলে যায়। গার্ডা তাকে ধরে ফেলে। জিয়া তাদেরকে ছাড়তে বলে। জিয়াংকে সে বলতে লাগে তুমি আমার হাজবেন্ডের প্রপোজাল কিভাবেই বা অ্যাকসেপ্ট করোনি। প্রফেসর বলে আপনারা কি এই বেতুমিস মহিলাটাকে চিনেন। এর শুনে জিয়াং আরো বেশি রেগে যায়। জিয়া বলে তুমি ওনার থেকে ক্ষমা চাও। জিয়াং ক্ষমা চাওয়ার থেকেও বারণ করে দেয় আর সে ঝগড়া করার পরে ওইখান থেকে চলে যায়। বাসার মধ্যে সিনান তাকে বলে তুমি প্রফেসরের সঙ্গে কেনই বা ঝগড়া করেছ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। জিয়াং বলে তোমার সঙ্গে সে দেখা করেনি, আর গু গ্রুপের সঙ্গে সে দেখা করে। এটাতে সিয়াং অনেক বেশি রেগে যায় আর বলে তোমার কারণে মার্কেটে আমার ইমেজ অনেক বেশি খারাপ হয়ে গেছে। সবাই বলছে তুমি পাগল আর তোমাকে মেন্টাল হসপিটালে দিয়ে দিতে, আর কেউই আমার কাজ করার জন্য রাজি হচ্ছে না। জিয়াং বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কোনোদিনও তোমার সাহায্য করতে পারিনি, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর সে যেতে লাগে তখনই সিনান তাকে থামিয়ে নেয় আর বলে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে এমন আচরণ করব না, পরের বার যদি তুমি এমন কিছু করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই জিয়াং তাকে থামিয়ে নেয় আর বলতে লাগে আমাদের বিয়ের অনেক সময় হয়ে গেছে, কিন্তু তুমি এখনো আমার ক্লোজ আসোনি। সে তাকে টাচ করতে লাগে আর সিনান লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যায়। সে তার হাত ধরে আর বলতে লাগে তুমি আমার সঙ্গে এসব কিছু কেন করছো, তুমি কি জিয়ার সঙ্গে এসব কিছুই করতে। এটাতে সিনান অনেক বেশি রেগে যায় আর বলে আমার জিয়ার সঙ্গে কোন দিনই বা দেখা হয়েছে, সবসময় তুমি এটা কেন বলো। জিয়াং বলে আমাকে ক্ষমা করে দিও, আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম আর এটা বলে দিয়েছি। তখন সিনান রেগে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই সে ঘুমন্ত অবস্থায় কি যেন বলছিল। তখনই গুয়াং তাকে চেক করে আর সে দেখতে পায় যে তার অনেক বেশি ফিভার আর সে তার জন্য মেডিসিন নিয়ে আসে। আর সে মোবাইলে রেকর্ড করে যে সে তার জন্য ওষুধ নিয়ে এসেছে, অন্য কিছু না। সে তাকে ওষুধ খাওয়ায় আর ঘুম পাড়িয়ে দেয়। ঘুমানোর পরে সে তাকে ভালোভাবে দেখে আর তাকে কিস করে। পরের দিন সকালে জিয়া যখন জাগে সে তার হাজবেন্ডকে দেখে আর রাতে যেভাবে তাকে কেয়ার করেছিল ওইগুলো মনে পড়ে যায়। তখনই সে পাস্ট লাইফের কথা মনে পড়ে যখন সে অসুস্থ হয়ে যেত সিয়ান তার খেলনা রেখে তার উপরে চিৎকার করত।
প্রেজেন্টে গুহানও জেগে যায় আর তাকে বলতে লাগে, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? তোমার হৃদয়ে আমার জন্য কোনো ফিলিং নেই তো? বিকজ আমি এত হ্যান্ডসাম। তখন সে তার ফোরহেডে টাচ করে বলে, তুমি একদমই হ্যান্ডসাম না। আর সে তার হাত ধরে তখন জিয়াং উঠে যায়। গুয়াং তাকে থামানোর চেষ্টা করে আর তাদের মাঝখানে অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। তারপরে তারা দূর হয়। গুহান বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে। আর সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। তারপরে সে গাড়িতে এসে বসে যায় আর ওই কিসের ব্যাপারেই ভাবছিল আর বলতে লাগে, আমি তোমার ফেভারিট ডিশ বানানো শিখেছি, তাই তুমি তাড়াতাড়ি করে পাশে এসে পড়ো। গুয়াং বলে, আমি বিজি। এটা বলে সে কলটাকে রেখে দেয়। এটাতে সে অনেক বেশি রেগে যায় আর চিৎকার করতে লাগে। তারপরে সে জিয়ার সঙ্গে দেখা করার জন্য চলে যায় আর বলতে লাগে, তুমি হয়তো তাকে বিয়ে করেছো কিন্তু সে এখনো আমাকে ভালোবাসে। জিয়া বলে, সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে তোমাকে বিয়ে কেন করেনি? এক্স গার্লফ্রেন্ড বলে, তার মা তাকে জোর করেছিল তাই সে তোমাকে বিয়ে করেছে। জিয়া বলে, সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে বিয়ে করতো আর সে কাউকে ভয় পেত না। আর সে তোমাকে বিয়ে করেনি এটার মানে এই যে তুমি যতটুকু ভাবো সে তোমাকে এতটাও পছন্দ করে না। এটাতে এই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর ওইখান থেকে যেতে লাগে। তখনই সে অজ্ঞান হয়ে যায়। জিয়া তাড়াতাড়ি করে তার কাছে আসে আর গুহানকে কল দেয়। দূর থেকে এসব কিছু জিয়াও দেখছিল আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে বলতে লাগে, সে যদি জানতে পারে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে এমন কিছু করেছে তাহলে সে তাকে মেরেই ফেলবে। পরের দিনে আমরা গুহানকে মিটিং এ দেখতে পাই। তখনই তার ম্যানেজারের কাছে কল আসে। সে ম্যানেজারকে কল রিসিভ করতে দেয় না। যখনই সে জিয়ার কল দেখতে পায় সে তাড়াতাড়ি করে কল ধরে। পরের দিন আমরা জিয়াকে হসপিটালে দেখতে পাই। সে আগেই লোকে অ্যাডমিট করিয়ে দিয়েছিল। ডক্টর বলে, তুমি তাকে সঠিক সময় নিয়ে এসেছো, না হলে তার জীবনের ঝুঁকি হতে পারতো। তার যখন জ্ঞান ফিরে সে জিয়ার সঙ্গে ঝগড়া করতে লাগে। গুহান ওইখানে আসাতে সে নাটক করতে লাগে যে এই মেয়েটা আমাকে ড্রাগ দিয়েছিল তাই আমি অজ্ঞান হয়ে গেছি। জিয়া বলে, তুমি যাই বলছো একটু ভেবে বলো। গুহান বলে, জিয়া কোনোদিনও এমনটা করতে পারবে না। সে বলে, জিয়া আমাকে দেখা করার জন্য ডেকেছিল। তখনই জিয়া তাদের মাঝখানে কি কথোপকথন হয়েছিল ওইগুলোকে শুনিয়ে দেয়। গু বলে, তুমি লুকিয়ে এইসব কিছুকে রেকর্ড করেছো, তুমি অনেক বেশি খারাপ। সে গুহানের থেকে ক্ষমা চাইতে লাগে। গুহান বলে, এখন আর আমি তোমাকে পছন্দ করি না। আর জিয়াকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের সিনে আমরা তাদেরকে গাড়িতে দেখতে পাই। সে জিয়া সিট বেল্ট লাগানোর জন্য তার অনেক বেশি কাছে চলে যায়। এটাতে জিয়া নার্ভাস হয়ে যায় আর তার থেকে ক্ষমা চায়। গুয়াং বলে, এটাতে তোমার কোনো দোষ নেই, সে মিথ্যা কথা বলেছিল। তারপরে আমরা তাকে রোডে দেখতে পাই যেখানে তার জিয়াওয়ের সঙ্গে দেখা হয়। জিয়াও তাকে ঠিকঠাক দেখে অবাক হয়ে যায় আর জিয়া জিয়াওয়ের কাছে আসে। জিয়া বলে, তুমি তোমার কাজের মধ্যে ফোকাস রাখো। সে বলে, তোমার কথা কি মানে? জিয়া বলে, আমি অনেক ভালো করেই জানি যে তুমি লুকে ড্রাগ দিয়েছিলে। লু বারণ করতে লাগে। তখন জিয়া তাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেয়। সে তখন তার সঙ্গে ঝগড়া করতে লাগে। তখনই তার শাশুড়ি তার হাজবেন্ডকে নিয়ে আসে। এটা দেখে জিয়ার মনে পড়ে যায় যে আগের লাইফে তাকে হসপিটাল নিতে দেরি হয়ে যায়। এটাতে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল। অ্যাম্বুলেন্সটা অনেক বেশি দেরি হচ্ছিল তাই গুহানকে সে ওইখানে ডেকে নেয়। গুহান তার গাড়ির চাবিটা জিয়াওকে দিয়ে দেয় আর তারা তাড়াতাড়ি করে হসপিটালে যায়। আর তার হাজবেন্ডের ট্রিটমেন্ট হয়ে যায়। তখন তার শাশুড়ি তার সঙ্গে ঝগড়া করতে লাগে। জিয়াওকে মারতে যায়। তখনই ওইখানে লিনজি এসে পড়ে আর বলতে লাগে, আপনি ভাবির সঙ্গে এমনটা করতে পারেন না, ভাই জানতে পারলে ভালো হবে না। আর সে তার সঙ্গে চলে যায়। তারপরে আমরা তাকে বাসায় দেখতে পাই। সে ঘুমাচ্ছিল। তখনই একটা লোক এসে পড়ে। সে তাকে টাচ করে আর সে জেগে যায়। সে চিৎকার করতে লাগে। তখনই ওইখানে লিনজি আসে আর বলে, এটা আমার বস আর উনি আপনার উপরে ইন্টারেস্টেড। সে বলে, আমি তোমার ভাবি, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? লিনজি বলে, আমি শুধু আমার সুবিধাই দেখি। আর সে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। লিনজিও তাকে দেখে তখন সেও তাকে ইগনোর করে দেয়। পরের দিন সকালে সে সবার সঙ্গে ঝগড়া করছিল। মাদার ইন ল তার উপরে চিৎকার করে আর বলে, তুমি আমার ছেলেকে ধোঁকা দিয়েছ। জিয়া বলে, আমি আপনার ছেলেকে ধোঁকা দেইনি, আর আপনার ছেলেরাই আমার সঙ্গে এসব কিছু করেছে। লিনজি বলে, আপনি এত বেশি চিৎকার কেন করছেন? এমনিতে ওই লোকটা 70 মিলিয়ন টাকা দিবে আর রিসার্চও আমাদের সাহায্য করবে। এটা শুনে সে অবাক হয়ে যায়। আর মা, আপনি কি তাকে এই কথাটা বলেননি যে আমার ভাই কোনোদিনও বাবা হতে পারবে না? আর আমি তো তার দুইটা সাহায্য করে দিয়েছি। এটাতে জিয়া আরো বেশি রেগে যায় আর সে সিনারের সঙ্গে ঝগড়া করতে লাগে। তখন সিনচা তাকে জড়িয়ে ধরে আর তার থেকে ক্ষমা চায়। জিয়াং বলে, তুমি যে আমার সঙ্গে করেছো আমি এটা রিভেঞ্জ নিশ্চয়ই তোমাদের থেকে নিব। তখন সিনা তার গলা ধরে আর তার সঙ্গে ঝগড়া করতে লাগে। লিনজি বলে, আপনার লাইফ অনেক ভালো হয়ে যাবে, তাই আপনি চুপচাপ এই সবকিছুকে সহ্য করে নিন। লিনজি বলে, ফিউচারে যদি তোমরা আমার সঙ্গে কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। তারপরে আমরা তাকে রাস্তায় দেখতে পাই। তার মুড অনেক বেশি খারাপ ছিল আর সে কাউকে কল করে সাহায্য করতে বলে। তারপরে আমরা জিয়াওকে রাস্তায় দেখতে পাই। একটা গাড়ি আসে আর কিছু ছেলেরা তাকে ঘিরে ধরে। তখন জিয়া তাদেরকে স্প্রে মেরে ওইখান থেকে পালিয়ে যেতে লাগে। তখনই আমরা গুকে দেখতে পাই। সে অনেক বেশি চিন্তিত ছিল। অনেক সময় হয়ে গেছিল। তখনই তার ওয়াইফ বাসায় আসেনি। তখনই আমরা সিনারকে দেখি। তার কাছে লিনজি কল করে আর বলতে লাগে, জিয়াও জিয়ার পিছনে কিছু লোকেদেরকে পাঠিয়েছে। আপনি যদি তাকে বাঁচিয়ে নেন তাহলে আপনি গুহানের চোখে ভালো হয়ে যাবে। তখনই আমরা জিয়াওকে দেখতে পাই। তাকে কিছু লোকেরা ধরে ফেলে। তখনই ওইখানে গুহান এসে পড়ে আর তাদের সঙ্গে ফাইট করে জিয়াকে বাঁচিয়ে নেয়। তখনই ওইখানে
তখনই সিনান আসে আর তাকে দেখে গুহান বলতে লাগে তুমি এখানে কি করছো। সে বলে আমাকে ক্ষমা করে দিয়েন, আর আমার ওয়াইফে এসব কিছু করেছে। আমি যখন এটা জানতে পেরেছি তখন আমার মনে হয়েছে যে আমাকে সাহায্য করা উচিত। এটা শুনে গুহান অনেক বেশি রেগে যায় আর তাকে বকা দিয়ে তার ওয়াইফকে নিয়ে ওইখান থেকে চলে যেতে লাগে। সিয়ান বাসায় আসে আর তার ওয়াইফ গুন্ডাদের উপরে চিৎকার করছিল যে তোমরা তোমাদের কাজটাও কমপ্লিট করতে পারোনি। সিয়াং বলে তুমি এমনটা কিভাবেই বা করতে পারো। জিয়াং বলে তুমি আমার উপরে চিৎকার করবে না হলে আমি পুরো দুনিয়াকে বলে দিব যে তুমি কেমন লোক। আর তারা ওইখানে ঝগড়া করতে লাগে। তখন ওইখানে সিনানের মা আসে আর বলতে লাগে এখানে কি চলছে। সিয়ান বলে মা আমি এই মেয়ের থেকে ডিভোর্স নিতে চাই। তখন তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়াং বলে ঠিক আছে তুমি আমার থেকে ডিভোর্স নিয়ে নাও, আর আমি মিস্টার বঙ্গের কাছে যাব, কারণ আমি তার বাচ্চার মা হব। আর ওই 70 মিলিয়ন টাকা থেকে আমি তোমাদেরকে কিছুই দিব না। মা বলে এখন আমাদের টাকার প্রয়োজন, তাই তুমি তাকে ডিভোর্স দিও না। এই বাচ্চাটাকে তুমি জন্ম দাও, তারপরে আমরা ভাববো যে আমরা তার সঙ্গে কি করব। তারপরে আমরা জিয়াকে দেখতে পাই তার কাছে তার বেস্ট ফ্রেন্ড কল করে আর সে প্রচুর কান্না করছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছিল। সে তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। তখন অনেকগুলো ছেলে তার ওয়েলকাম করে আর তাকে রুমের ভিতরে নিয়ে আসে। এটার ভিডিও জিয়াং বানিয়ে নেয় আর তার বাবাকে কল করে বলতে লাগে যে জিয়ার বাইরে অ্যাফেয়ার চলছে। অন্যদিকে আমরা গুহানকে দেখি লু তখন তাকে ড্রাগ দেয় আর তার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। জিয়া ওই ছেলেদের সঙ্গে ছিল আর ওই ছেলেরা তার অনেক বেশি এন্টারটেইনমেন্ট করছিল। তখন তাদের মধ্যে একটা ছেলে তাকে রুমে নিয়ে আসে আর এটা সে জিয়াংকের বলাতেই করেছিল আর সে তার সঙ্গে জোরাজুরি করতে লাগে। অন্যদিকে গুয়ানকে বাঁচানোর জন্য ম্যানেজার এসে পড়ে। এখানে জিয়াকে বাঁচানোর জন্য সিনান এসে পড়ে। তখন ওই লোকটা জিয়াংকে একটা রুমের মধ্যে নিয়ে যায়। সে বলতে লাগে তুমি এখানে কি করছো, আর তোমাকে তো জিয়ার সঙ্গে থাকার কথা ছিল। জিয়াও নেশাগ্রস্ত ছিল তাই সে সিনানকে জড়িয়ে ধরে। অন্যদিকে জিয়াংকের ওই লোকটার সঙ্গে ঝগড়া হয়ে যায় আর ওই লোকটা তার সঙ্গে জোরাজুরি করতে লাগে। তখনই ওইখানে মিডিয়ার লোকেরা এসে পড়ে আর তার বাবাও এসে তাকে থাপ্পড় মারে আর বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো এসব কিছু করার। আর দেখতে পাই যে এটা জিয়াও না জিয়াং। এটা দেখে তো উনি আরো বেশি রেগে যায়। অন্যদিকে জিয়া সে অনেক বেশি নেশাগ্রস্ত ছিল আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই সিনান তাকে আটকায়। তখনই ওইখানে গুহান এসে পড়ে আর তাকে বাসায় নিয়ে যায়। জিয়া অনেক বেশি নেশাগ্রস্ত ছিল তাই সে তাকে কিস করতে লাগে। গু বলে তোমার এটা রিগ্রেট হবে না তো। জিয়া বলে না, আর তারা দুজন নাইট স্পেন্ড করে নেয়। তারপরে আমরা জিয়াওকে তার বাসায় দেখতে পাই যেখানে তার বাবা তার উপরে চিৎকার করছিল, কারণ সে তার বাবার অনেক বেশি ইনসাল্ট করিয়েছিল। তখন জিয়াকে রেগে যায় আর বলতে লাগে আপনি কি জানেন যে আমি জিং ফ্যামিলিতে কিভাবে থাকছি? আপনি কি জানেন যে তারা আমার সঙ্গে কি করছে? আপনি শুধু আপনার ব্যাপারেই ভাবেন। আর সে তার বাবার সঙ্গে বেতমিজি করতে লাগে। তখন তার বাবা তাকে থাপ্পড় মারে। তখন জিয়া বলে দেয় যে লিন ফ্যামিলি আমার সঙ্গে এসব কিছু করছে। এটা শুনে তার মা অনেক বেশি কষ্ট পায় আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বাসা থেকে বাইরে এসে পড়ে। তখন কিছু মেয়েরা তার ভিডিও বানাতে লাগে আর বলে যে এটা তো শিন ফ্যামিলির ওই মেয়েটা যাকে হোটেল রুমে ধরা হয়েছিল। এটাতে জিয়াং অনেক বেশি রেগে যায় আর তাদের উপরে চিৎকার করতে লাগে। তখন সে রেগে তাদের উপরে চিৎকার করতে লাগে আর সে নিচে বসে কান্না করতে লাগে। তখনই ওইখানে সিনান আসে আর বলতে লাগে আমি 1 মিনিটের জন্য তোমার চেহারা সহ্য করতে পারবো না, আমি তোমার থেকে ডিভোর্স চাই। জিয়াং বলতে লাগে তুমি আমার থেকে ডিভোর্স নিয়ে নাও, কিন্তু তুমি জিয়ার কাছাকাছি কোনোদিনও যেতে পারবে না, তোমার কোনো যোগ্যতাই নেই, আর তুমি একটা ছেলেও না। এটাতে সিনান অনেক বেশি রেগে যায় আর তার গলা চেপে ধরে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই গুহান তার কাছে আসে আর তার সঙ্গে বিজনেস ট্রিপে যেতে বলে। জিয়া তাকে বারণ করে দেয় আর বলতে লাগে যখন আমি তোমার ওয়াইফ ছিলাম না তখনও তো তুমি বিজনেস ট্রিপে যেতে, আর আমাকে এখানে অনেকগুলো কাজ করতে হবে। তখন আমরা তাদের রোমান্টিক মোমেন্ট দেখতে পাই। অন্যদিকে সিনার এখনো তার গলা চেপে ছিল আর বলে আমি তোমাকে বলেছিলাম তুমি যদি বাসার ভিতরে থাকো তাহলে আমি তোমার সঙ্গে ভালো আচরণ করব, কিন্তু তুমি তো আমাকে ইনসাল্ট করছো। জিয়াং নিজেকে বাঁচানোর জন্য সিনানের মাথার মধ্যে একটা বোতল মারে আর ওইখান থেকে পালিয়ে যায়। তখন সে ওইখানেই অজ্ঞান হয়ে যায় আর জিয়াং জিয়ার বাসার মধ্যে এসে পড়ে। আয়শা বলতে লাগে আজকে আমার যে অবস্থা হয়েছে এটা তোমার জন্যই হয়েছে, তাই আমি তোমার সঙ্গে এমন কিছু করব যাতে তোমার সারা জীবন রিগ্রেট হতে থাকে। আয়শা জিয়ার ফেসের মধ্যে অ্যাসিড মারতে যায়। তখনই ওইখানে গুহান এসে পড়ে আর সে তাকে বাঁচিয়ে নেয় আর জিয়াংকে একটা লাথি মারে। গাড়ি সে তাকে ধরে ফেলে আর সে জোরে জোরে চিৎকার করতে লাগে। আয়শা পুরোভাবেই পাগল হয়ে গেছিল। তখন গার্ডেরা তাকে ওইখান থেকে নিয়ে যায়। গুহান জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? জিয়া বলে আমি ঠিক আছি, হয়তো আমার সিস্টার পাগল হয়ে গেছে। গুহান বলে তোমাকে চিন্তা করার কোনোই দরকার নেই, তার সারা জীবন এখন জেলে কাটবে। তখন জিয়া তাকে জড়িয়ে ধরে আর ম্যানেজারের কাছে সিনানের মায়ের কল আসে। তারপরে জিয়া আর গু হসপিটালে যায়। মা বলতে লাগে আমার ছেলের অবস্থা অনেক বেশি খারাপ, প্লিজ আমার ছেলের সাহায্য করেন। জিয়া বলে এটা আমার কাজ না, এটা আপনার ছেলের বউর কাজ, আর আপনার কাছে আরো 2টা ছেলে আছে আর তারা অনেক বেশি বড় হয়ে গেছে। আমার মনে হয় যে এখন তাদেরকে নিজেদের দায়িত্ব নেওয়া দরকার। তখনই এখানে পুলিশ আসে আর বলতে লাগে মিস্টার ওয়াং বলেছে যে উনি যাই করেছে আপনাদের বলাতেই করেছে, আমরা ওনাকে আগে গ্রেফতার করে নিয়েছি, এখন
আপনাদেরকে করব। আরশা তাদেরকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তারপরে জিয়া সিনানের সঙ্গে দেখা করতে যায়। জিয়া বলে তুমি সত্যি অনেক খারাপ। এই লাইফ হোক আর আগের লাইফ, তুমি কোনোদিনও কোনো কাজই করোনি। তুমি সবসময় পিছনে থেকেছো আর ভয় পেয়েছো। আর জিয়াও যে লাইফটাকে কাটাচ্ছে এটা আমি আগেই কাটিয়ে নিয়েছি। আমরা দুজনে তোমার জন্য সবকিছু করেছি। আমরা আমাদের ভালো লাইফটাকে তোমার জন্য ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের দুজনের সঙ্গে খারাপ হতে দিয়েছো। তুমি কোনোদিনও এটাকে অ্যাকসেপ্ট করোনি যে এইটার মধ্যে তোমারই দোষ। তুমি চাইলে আমাদের দুজনকেই বাঁচাতে পারতে। তখনই সিনানের জ্ঞান ফিরে আসে, তার থেকে ক্ষমা চাইতে লাগে। জিয়া বলে তোমাকে এটা পুলিশের সামনে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আমরা জিয়াওকে পাগলখানাতে দেখতে পাই। সে ওইখানে একটা টেডি বিয়ারের সঙ্গে খেলছিল আর বলছিল যে আমি বিলিয়নিয়ারের ওয়াইফ আর আমি জিয়া থেকে রিভেঞ্জ নিতে চাই। তখনই ওইখানে জিয়া আসে, কিন্তু সে তাকে চিনতে পারে না আর তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে চিনি। তখন জিয়া তার নাম বলে। সে এটা শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে মারার জন্য এগিয়ে আসতে লাগে। তার পায়ের মধ্যে শিকল বাঁধা ছিল, তাই সে এগোতে পারে না। জিয়া বলে পাস্ট লাইফ হোক আর এই লাইফ, আমি কোনোদিনও তোমার সঙ্গে কোনো ভুল কিছু করিনি, কিন্তু তুমি সবসময় আমার সঙ্গে খারাপ করতে চাইতে, তাই তোমার এই লাইফেও তোমার সঙ্গে এটাই হয়েছে। তুমি চাইলে সবকিছুই ঠিক করতে পারতে, কিন্তু তুমি কিছুই ঠিক করোনি। তখন জিয়াং জোরে জোরে কান্না করতে লাগে আর নিচে শুয়ে পড়ে আর বলতে লাগে তুমি আরেকবার আমার থেকে কিভাবেই বা জিতে গেলে, আমি তোমাকে জিততে দিতে পারি না, আমি তোমাকে মেরে ফেলবো। আর সে জোরে জোরে চিৎকার করতে লাগে। জিয়া ওইখান থেকে এসে পড়ে। তারপরে আমরা 3 মাস পরে সিন দেখতে পাই, যেখানে এক্স চিপসটাকে লঞ্চ করা হবে। তখন এখানে জিয়া আর তার হাজবেন্ড আসে আর তারা দুজনে একটা হ্যাপি লাইফ কাটাচ্ছিল। তখন এখানে মিডিয়া আসে আর জিজ্ঞাসা করতে লাগে এক্স চিপ কিভাবে কাজ করে। গু বলে এখনই এখানে প্রফেসর আসবে আর পুরোটা ইনফরমেশন বলবে। রিপোর্টার বলে আমরা শুনেছি যে আপনার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট, এটা কি সত্যি? গুয়াং তার দিকে দেখে আর বলে এটা সত্যি। আর তারা একে অপরকে দেখতে লাগে। এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।